সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে যত সময় সাধারণ মানুষের নিজের গায়ের ওপরে এসে কিছু না পড়ে তত সময় কারো কোনো কেয়ার থাকে না। এই কথাটা কেন বলছি, কারণ সুপ্রিম কোর্টে যে 3 এপ্রিল 2025 যে রায় বেরিয়েছিল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সিডির চাকরি গেছিল, তার ওপরে যে রিভিউ পিটিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অশিক্ষক সংগঠন থেকে যে রিভিউ পিটিশনগুলো দায়ের হয়েছিল সেটা আজ খারিজ হয়ে গেল এবং ওই রায় বৈধ থাকলো। মানে রিভিউ পিটিশন থেকে যে ওপেন কোর্ট হিয়ারিং সেটা আর হবে না। এটা খুবই বাজে ব্যাপার, কারণ এখানে যেখানে সুপ্রিম কোর্ট ওখানে যোগ্য আর অযোগ্যর কথা বলেছে এবং অযোগ্যদের মাইনে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে, স্যালারি। সেখানে যোগ্যর নিশ্চয়ই ওদের কাছে ব্যাপার ছিল এবং যোগ্য লিস্ট ছিল, অর্ডার কপি বেরোলো। সেখানে একটা জায়গায় বলা হচ্ছে, কোট আনকোট আমি পড়ছি, দ্য ফেলিওর on the part of West Bengal Central School Service Commission to retain the original physical OMR sheet or at least the mirror copies thereof was a significant factor which weighted with the High Court and with this court, মানে সুপ্রিম কোর্ট। মিরর কপি এবং অরিজিনাল কপি নেই, ঠিক আছে, সেটা তো কমিশনের ব্যর্থতা, কিন্তু মিরর কপি যেটা আছে সেটা ওয়েবসাইটে আপলোড হয়েছিল এবং সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের কাছে আছে ওএমআর শিট, তো সেটাকে গ্রান্ট করলো না, মানে সেই ওএমআরগুলোর বৈধতা হলো না। সিবিআইয়ের যে তদন্ত, তার কি মূল্য থাকলো? কোনো মূল্য থাকলো না। এটা এক প্রকার টোটাল সিনারিও দেখে যেটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের ওপর, মানে পলিটিক্স পুরো এখানে ছেয়ে গেছে, মানে পলিটিক্যাল লাভ তোলার জন্য এদের চাকরিটা গেল। এবং পার্থবাবু ওদিকে একটা কেসে জামিনও পেয়ে বসে আছে। আর আজকের লেটেস্ট খবর, সারদা মামলায় মহান যে দুজন ব্যক্তি ধরা পড়েছিল, সুদীপ্ত সেন আর দেবযানী সামথিং, তো ওনারা দুজনও মানে প্রমাণের অভাবেও মনে হয় জামিন পেয়ে যাবে, এরকম অবস্থা। যাই হোক, তো সব কিছুতেই সবাই দোষীরা জামিন পেয়ে যাচ্ছে, শুধু এই যোগ্য শিক্ষক যারা এরাই বঞ্চিত হলো। মানে কোর্টের কাছে যেন মনে হলো সঠিক বিচার পাওয়া গেল না, এই কথাটা বলতেই হবে। কারণ যারা যোগ্য ওএমআর শিট আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং বলা হচ্ছে 10 বছর বাদে তাদের পরীক্ষা দিতে, যেটা লিটারালি ইম্পসিবল, কারণ সেই পারফরমেন্স কারোর থাকবে না 10 বছর বাদে। যে কথাটা বারবার শিক্ষক শিক্ষিকারা বলছেন যে যদি জাজকেও বলা হয় আবার পরীক্ষা দিতে, উনিও পাশ করতে পারবেন না, সেটা পসিবল না। তো সেরকম জায়গায় সেই পরিস্থিতিতে নিয়ে যেয়ে সবাইকে ফেলা হচ্ছে। এবং সুবল সোরেন, যার নামটা আপনারা শুনেছেন, গত 15ই আগস্ট উনি মারা গেছেন, আরএনটগর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মেদিনীপুরে বাড়ি, আদিবাসী কমিউনিটি থেকে উনি বিলং করতেন এবং খুবই দুঃখজনক ব্যাপার, মানে টেনশন আর রাখতে না পেয়ে স্ট্রোক হয়ে উনি হসপিটালাইজড হন এবং মারা গেছেন। 35 বছর বয়স, বাচ্চাও আছে একটা ছোট। তো খুবই বাজে ব্যাপার, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এরকম লড়াকু শিক্ষক, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক ছিলেন। তারপরে কয়েকদিন আগে দেখা গেল মাঠে রাজা খা বলে একজন, উনি লাথি মেরে দিলেন এক রেফারিকে, উনিও পেশায় শিক্ষক। তারপরে ভাঙড়ে খয়রুল ইসলাম, উনিও লাথি মারলেন একজনকে। এদিকে পুলিশ তো শিক্ষককে আগেই পেটে লাথি মেরে বসে আছে, মানে এই যোগ্য শিক্ষকদের ওপর পুরোপুরি অবিচার হলো। এবার ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে যদি দেখা যায়, হয়তো রুলিং পার্টি মমতা ব্যানার্জি ভাবছেন যে মাত্র তো 1 লক্ষ ভোটের ব্যাপার, 25,000 শিক্ষক ইন্টু 5, 1 লক্ষ ভোট না পেলেও কিছু যায় আসে না, ওই জন্য অতটাও এখানে মন নেই। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বক্তব্য প্ল্যান ABCDE রেডি আছে, কিন্তু কিছুই তো দেখা গেল না। যাই হোক, আজ এই রিভিউ পিটিশনে বহু পিটিশনার ছিলেন। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যে কেস, তাতে আরও মানে রিভিউ পিটিশনার প্রায় 150-র ওপরে, 180 জন মতো রিভিউ পিটিশন এখানে পড়েছিল, সবগুলোই ডিসমিস হয়ে গেল। এবং অর্ডারের কপি আমি এখানে দিয়েও দিচ্ছি, সেখানে পরিষ্কার লেখা আছে, দি রিভিউ পিটিশনস আর ডিসমিস ইন টার্ম অফ দ্য সাইন অর্ডার। 3 এপ্রিল যে রায়তে সবার চাকরি চলে গেছিলো, বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার, আর আজকের রায় দিলেন সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মা। আজকে না, এটা 5 আগস্ট ডেটেড করেছে।
যাই হোক, এটা খুবই বাজে ব্যাপার। তো আমার প্রথম যে লাইনটা আমি বলেছিলাম, যত সময় সাধারণ মানুষের ওপরে এসে না পড়বে কিছুই যায় আসে না। পুজোর তো অনুদান এসেই গেছে, ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে, তো কোনো কিছুতেই যায় আসে না। এবার আমি বলি, এই যে SLSTটা হচ্ছে, নতুন পুরনোরা পরীক্ষা দিচ্ছে, ফ্রেশাররাও পরীক্ষা দিচ্ছে। ফ্রেশারদের জন্যই বলছি আমি, কি গ্যারান্টি আছে 2 বছর বাদে কোনো অ্যানোমালিস বেরোবে না এবং তাদের চাকরি আবার যাবে না? একবার গেল, যারা পড়াশুনো করে কষ্ট করে যোগ্য চাকরি পাবে তাদের চাকরি আবার যাবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি স্টেট গভর্নমেন্ট দিতে পারবে? কারণ এদের চাকরি তো স্টেট গভর্নমেন্ট ফেরাতে পারলো না, কারণ মমতা ব্যানার্জি বলেইছিলেন যে কোনো মূল্যে কারোর একজনারও চাকরি যাবে না, কিন্তু আলটিমেটলি তো গেল। তো ভাবার টাইম আছে, সবাই ভাবুন এবং ভবিষ্যতের ডিসিশন নিন কী করবেন। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সমস্ত মাধ্যম থেকে। আমার মনে হয় সেই প্রতিবাদে সবার সামিল হওয়া উচিত। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন।